এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। আয়াতুল্লাহ আলী খামেনির রক্তের প্রতিশোধের হুঁশিয়ারি ছেলে মোজতবা খামেনির। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের দিকে তাক করা রয়েছে 1000 মিসাইল। তাকে হত্যার চেষ্টা করা হলেই চালানো হবে হামলা। আবারও যুদ্ধের জন্য যখন দুপক্ষই প্রস্তুত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পিতা আয়াতুল্লাহ খামেনি সহ ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের দিকে তাক করা হয়েছে 1000 মিসাইল। তাকে হত্যার চেষ্টা করা হলেই চালানো হবে হামলা। আবারও যুদ্ধের যখন দুপক্ষই প্রস্তুত, তখন পরিস্থিতি সামাল দিতে আবারও জোর প্রচেষ্টা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। এদিকে এবার মার্কিন ঘাঁটি উড়িয়ে দিবে হুতি যোদ্ধারা। ইরানের পর যুক্তরাষ্ট্রকে আরব যোদ্ধাদের কড়া ধমক। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরানকে কোণঠাসা করে ফেলবে, কিন্তু তেহরানের রণকৌশল আর অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের নিখুঁত নেটওয়ার্ক সেই হিসাব একরাতেই উল্টে দিয়েছে। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার দ্বিপাক্ষিক উত্তেজনা এখন আর কোনো নির্দিষ্ট সীমানায় বন্দী নেই, বরং পুরো অঞ্চলের আকাশসীমা নিয়ন্ত্রণে একচ্ছত্র নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইরান ও তার মিত্ররা। এবার দৃশ্যপটে হাজির ইরানের সবচেয়ে বিশ্বস্ত ও দুর্ধর্ষ শক্তি ইয়েমেনের হুথি আন্দোলন। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুতিদের এই সরাসরি রণক্ষেত্রে নেমে পড়া মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আমেরিকার তৈরি সব সমীকরণকে এক নিমিষে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। হুতিদের হুঙ্কার, পশ্চিম এশিয়ার নতুন রণক্ষেত্র। আমেরিকা সম্প্রতি ইরানের ভেতরে যে বিমান হামলা চালিয়েছে, পেন্টাগন ভেবেছিল তাতেই হয়তো তেহরানের প্রতিরোধ ভেঙে পড়বে, কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরান একা লড়ে না। এতদিন কিছুটা সংযম দেখালেও ইয়েমেনের হুতিরা এবার ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চরম হুঁশিয়ারি জারি করেছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যেসব দেশ নিজেদের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি বা লজিস্টিক সেন্টারকে ইরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দিচ্ছে, তাদের চড়া মূল্য চোকাতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়নি ইরানে, হামলা চালিয়েছে তৃতীয় কোনো দেশ। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানে একদিকে চলছিল সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাফনের প্রস্তুতি। সে সময়ে দেশটির দক্ষিণাঞ্চলের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ। শুক্রবার পর্যন্ত চলে ধারাবাহিক বিমান হামলা। তবে প্রথম 2 দিন যুক্তরাষ্ট্র হামলা চালালেও শেষ দিনের হামলার দায় নিতে নারাজ ওয়াশিংটন। এমনকি কোনো হামলা চালানো হয়নি বলে অবস্থান স্পষ্ট করেছে ইসরায়েলও। এতে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এমন হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করল কোন দেশ? শুক্রবার পর্যন্ত ইরানের বুশেহর, সিস্তান, বেলুচিস্তান, আহবাজ ও জাবাহার সহ কয়েকটি এলাকায় বিমান হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তাদের দ্বিতীয় দফা সামরিক অভিযান শেষ হওয়ার পর তারা আর কোনো হামলা চালায়নি। ইসরায়েলও সাম্প্রতিক হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। এদিকে এবার ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন গণমাধ্যমে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলায় শতাধিক শীর্ষ নেতার মৃত্যুর পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে ইরান। এরই মধ্যে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের জানাজা ও দাফন ঘিরে ইরান জুড়ে নেমেছে শোকের ছায়া। এমন পরিস্থিতিতে মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া চুক্তির শর্ত লঙ্ঘন করে নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় নির্মাণ করছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। সম্প্রতি প্রকাশিত কিছু স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এদিকে ইরানের হাতে পায়ে ধরবে যুক্তরাষ্ট্র, শেষ খেলায় ইরান জয়ী এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তেহরানের হিটলিস্টে ডোনাল্ড ট্রাম্পের নাম সবার উপরে, কথাটি খোদ মার্কিন প্রেসিডেন্টের। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি যখন সুতোয় ঝুলছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন কাঁপন ধরিয়েছে ইসরায়েলের এক বিস্ফোরক গোয়েন্দা বার্তা। CNN এর বরাতে জানা গেছে, ট্রাম্পকে হত্যা করার জন্য ইরানের জন্য একটি নতুন এবং সুনির্দিষ্ট পরিকল্পনার তথ্য ওয়াশিংটনকে দিয়েছে তেল আবিব। এদিকে আমার কিছু হলে ইরানকে ধ্বংস করে দিও, মৃত্যুর আগেই প্রতিশোধের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কখন কোথা থেকে হামলা আসতে পারে তা কেউ জানে না, কিন্তু যদি সত্যি সেই দিন আসে, যদি ইরানের হাতে নিজের মৃত্যু হয়, এমন প্রশ্নের উত্তর আগে ভাগিয়ে দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু কথায় নয়, নিজের অবর্তমানে যুক্তরাষ্ট্র কি করবে সেই নির্দেশও নাকি আগিয়ে দিয়ে রেখেছেন তিনি। কারণ ট্রাম্পের দাবি, তেহরান তাকে হত্যা করার পরিকল্পনা করছে, আর যদি সেই পরিকল্পনা সফল হয় তাহলে ইরানকে এমন জবাব দেওয়া হবে যা তারা আগে কখনো দেখেনি বলে ইঙ্গিত দিয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ এখনো পুরোপুরি কমেনি। যুদ্ধবিরতির আলোচনা চললেও অবিশ্বাস আর পাল্টাপাল্টি হুমকি থামছে না। ঠিক এই সময়ে সামনে আসে নতুন এক গোয়েন্দা তথ্য। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানা যায়, ট্রাম্পকে লক্ষ্য করে নতুন করে পরিকল্পনা করছে ইরান। এদিকে ইরানের বিপদে ঝাঁপিয়ে পড়ল রাশিয়া, পুতিনের যুদ্ধ বিমানে কাঁপছে ইসরায়েল। বিশ্বযুদ্ধে চূড়ান্ত ঘণ্টা, ইসরায়েলের আকাশে গর্জন তুলল রাশিয়ার যুদ্ধ বিমান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। পশ্চিমা বিশ্বের স্যাংশন আর ন্যাটোর $1 ট্রিলিয়ন অস্ত্রের বিরুদ্ধে একাই লড়ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। আন্তর্জাতিক সামরিক সমীকরণ বলে, এমন একটি মহাযুদ্ধের সময় যে কোনো দেশ তাদের নিজেদের তৈরি সর্বাধুনিক অস্ত্রগুলো শুধুমাত্র নিজেদের সেনাবাহিনীর জন্যই মজুত করে রাখে। কিন্তু দর্শক,
পশ্চিমাদের সমস্ত হিসাব নিকাশকে আক্ষরিক অর্থে বুড়ো আঙুল দেখিয়ে ভ্লাদিমির পুতিন আজ এমন এক ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্কারী নির্দেশ জারি করেছেন যা শোনার পর তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত পুরো পশ্চিমা বিশ্বের কলিজা শুকিয়ে গেছে। পুতিন সরাসরি রাশিয়ার বিমান বাহিনীর সাপ্লাই বন্ধ করে দিয়ে মিত্র ইরানের জন্য দিন রাত 24 ঘন্টা কাজ করে অত্যন্ত তড়িঘড়ি করে পাঠাচ্ছেন 48টি অত্যাধুনিক সুখোই Su-35 যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সামরিক বিশ্লেষকদের বরাতে দাবি করা হচ্ছে ইরান ইতিমধ্যে প্রায় 35টি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড তৈরি করে ফেলেছে। ওয়াশিংটন ও তেল আবিবের কঠোর নজরদারি ফাঁকি দিয়ে তেহরান কিভাবে এই মারণাস্ত্র তৈরি বা এর সক্ষমতা অর্জন করলো তা নিয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা সাইদ মোস্তফা খামেনি তার বাবা সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা থাকি বা না থাকি এই প্রতিশোধ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন, একেবারে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছেন, তারপরে কিন্তু এই বিবৃতি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, এবং এটি তার পক্ষ থেকে প্রথম বিবৃতি। ইরান জুড়ে যখন পালিত হচ্ছিল প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির শোক, তখন এমন বিক্ষোভ সমাবেশ নজর কাড়ে পুরো বিশ্বের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খামেনির হত্যাকারী উল্লেখ করা হয়। এবার পিতা খামেনিকে হত্যার বদলা নেওয়ার ঘোষণা দিলেন তার ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। এদিকে এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের পাল্টা দাবি তাকে হত্যার ষড়যন্ত্র করছে তেহরান। পাল্টা হুঁশিয়ারি জানিয়ে ট্রাম্প বলেন, ইরানের দিকে তাক করা রয়েছে 1000-এরও বেশি মিসাইল। ইরান যে হুমকি দিয়েছে তা যদি কার্যকর করার দুঃসাহস দেখায়, তাহলে তাৎক্ষণিকভাবে হাজার হাজার মিসাইল নিক্ষেপ করে ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেয়া হবে। অন্যদিকে 3 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর শুক্রবার থেকে বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। তবে উত্তেজনা কমেনি এখনো, চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকি। আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে দুপক্ষই। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে বৈঠকে বসতে পারেন মার্কিন তেহরান প্রতিনিধিরা। ওয়াশিংটনের কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরানকে কোণঠাসা করে ফেলবে, কিন্তু তেহরানের রণকৌশল আর অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের নিখুঁত নেটওয়ার্ক সেই হিসাব এক রাতেই উল্টে দিয়েছে। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার দ্বিপাক্ষিক উত্তেজনা এখন আর কোনো নির্দিষ্ট সীমানায় বন্দী নেই, বরং পুরো অঞ্চলের আকাশসীমা নিয়ন্ত্রণে একচ্ছত্র নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইরান ও তার মিত্ররা। এবার দৃশ্যপটে হাজির ইরানের সবচেয়ে বিশ্বস্ত ও দুর্ধর্ষ শক্তি ইয়েমেনের হুথি আন্দোলন। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুথিদের এই সরাসরি রণক্ষেত্রে নেমে পড়া মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আমেরিকার তৈরি সব সমীকরণকে এক নিমিষে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। হুথিদের হুঙ্কার, পশ্চিম এশিয়ার নতুন রণক্ষেত্র। আমেরিকা সম্প্রতি ইরানের ভেতরে যে বিমান হামলা চালিয়েছে, পেন্টাগন ভেবেছিল তাতেই হয়তো তেহরানের প্রতিরোধ ভেঙে পড়বে, কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরান একা লড়ে না। এতদিন কিছুটা সংযম দেখালেও ইয়েমেনের হুথিরা এবার ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চরম হুঁশিয়ারি জারি করেছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যেসব দেশ নিজেদের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি বা লজিস্টিক সেন্টারকে ইরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দিচ্ছে, তাদের চড়া মূল্য চোকাতে হবে। হুথিদের ভাষায় আমেরিকার বন্ধুদের এই উস্কানি পুরো পশ্চিম এশিয়াকে একটি জীবন্ত রণক্ষেত্রে পরিণত করবে। কাতার, বাহরাইন বা কুয়েতের মতো মার্কিন সামরিক ঘাঁটি পরিচালনাকারী দেশগুলোর জন্য এটি কেবল হুমকি নয়, এটি তাদের অস্তিত্বের জন্য এক বড়সড় মনস্তাত্ত্বিক ধাক্কা। রিয়াদের আকাশসীমা লঙ্ঘন ও হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ। সম্প্রতি 200 জনেরও বেশি সাধারণ নাগরিক ও রোগীবাহী একটি ইরানি বেসামরিক বিমানকে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি আরবের যুদ্ধ বিমান। গত 11 বছর ধরে চলা অন্যায় অবরোধের ধারাবাহিকতায় রিয়াদ যখন ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে ইরানি বিমানটিকে রুখতে চায়, তখনই তারা টের পায় তেহরানের তৈরি সামরিক প্রযুক্তির আসল জোর। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তৎক্ষণাৎ বেশ কয়েকটি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি যুদ্ধ বিমানগুলোকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পর রিয়াদের উপর চরম আঘাতের ব্লু প্রিন্ট ঘোষণা করেছে হুথিরা। যদি পুনরায় ইয়েমেনের আকাশসীমা বা ইরানের স্বার্থে আঘাত করা হয়, তবে সৌদি আরবের বিমানবন্দর, তেল অবকাঠামো এবং জলস্থলের সমস্ত কৌশলগত স্থাপনায় অল আউট বা সর্বাত্মক হামলা চালানো হবে। 2019-এর চেয়ে বিধ্বংসী মারণাস্ত্রের মজুদ হুথিদের এই হুঙ্কারকে ফাঁকা আওয়াজ ভাবার কোনো সুযোগ নেই। 2019 সালে সৌদি আরামকো তেল শোধনাগারে হুথিদের ড্রোন হামলা বিশ্ববাজারে তেলের সরবরাহ স্তব্ধ করে দিয়েছিল। আর বিগত কয়েক বছরে ইরানের সামরিক দর্শনে দীক্ষিত হয়ে হুথিরা গড়ে তুলেছে এক অপরাজেয় সামরিক ভান্ডার। তাদের হাতে এখন রয়েছে দূরপাল্লার ক্রুজ মিসাইল, নিখুঁত লক্ষ্যভেদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রাডার ফাঁকি দেওয়া ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন। শত শত কিলোমিটার দূরের কৌশলগত অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা তারা আগেও দেখিয়েছে, আর এবার তাদের টার্গেটে রয়েছে পুরো অঞ্চলের মার্কিন সেন্টকমের নেটওয়ার্ক। ওয়াশিংটন যতই দাবি করুক তারা ইরানকে একঘরে করে ফেলবে, মধ্যপ্রাচ্যের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ইয়েমেনের এই প্রতিরোধ সরাসরি প্রমাণ করে পুরো অঞ্চলের সামরিক ও কূটনৈতিক দর কষাকষির মূল চাবিকাঠি এখন ইরানের হাতে। সৌদি আরব ও তার মিত্ররা মার্কিন ঘাঁটি পাহারা দিয়েও এখন নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
তেহরানের হিটলিস্টে ডোনাল্ড ট্রাম্পের নাম সবার উপরে। কথাটি খোদ মার্কিন প্রেসিডেন্টের। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি যখন সুতোয় ঝুলছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন কাঁপন ধরিয়েছে ইসরায়েলের এক বিস্ফোরক গোয়েন্দা বার্তা। CNN এর বরাতে জানা গেছে, ট্রাম্পকে হত্যা করার জন্য ইরানের জন্য একটি নতুন এবং সুনির্দিষ্ট পরিকল্পনার তথ্য ওয়াশিংটনকে দিয়েছে তেল আবিব। কিন্তু মার্কিন কর্মকর্তাদের একাংশই মনে করছেন এটি আসলে ইরানের অপ্রতিরোধ্য শক্তির সামনে দিশেহারা ইসরায়েলের একটি চরম চালবাজি। ওয়াশিংটনকে বশে এনে ইরানের উপর মার্কিন সামরিক হামলা জোরদার করতেই নেতানিয়াহু এই অ্যাসাসিনেশন প্লটের গল্প ফাঁদছেন। তবে হোয়াইট হাউস বা পেন্টাগন কারো চোখে ইরান এখন আর কোনো সহজ প্রতিপক্ষ নয়, বরং মধ্যপ্রাচ্যের আকাশে ও মাটিতে তেহরান এখন এক অপরাজেয় মনস্তাত্ত্বিক রূপকার। আমেরিকার চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান কিভাবে নিজের প্রভাব বলয় ধরে রেখেছে তার সবচেয়ে বড় প্রমাণ ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। সম্প্রতি ট্রাম্প নিজেই স্বীকার করেছেন তিনি ইরানের হত্যার তালিকায় আছেন এবং জানতে পেরেছেন সেই তালিকায় তার নাম সবার উপরে। ইরানের এই অনর অবস্থানের শিকড় অনেক গভীরে। 2020 সালে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকেই তেহরান স্পষ্ট করে দিয়েছিল এর প্রতিশোধ নেওয়া হবে। সম্প্রতি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ কৃত্যানুষ্ঠানেও লাখো জনতার কণ্ঠে ধ্বনিত হয়েছে ট্রাম্পের মৃত্যু কামনা। ইরান তার শত্রুদের বুক কাঁপিয়ে দেওয়ার এই যে মনস্তাত্ত্বিক যুদ্ধ, তাতে ইতিমধ্যেই জিতে বসে আছে। আর এই দৃশ্য দেখেই বুক কাঁপছে তেল আবিবে। নেতানিয়াহুর তথ্যে মার্কিন গোয়েন্দাদেরই সন্দেহ। ইসরায়েল তড়িঘড়ি করে যে সুনির্দিষ্ট পরিকল্পনার গোয়েন্দা তথ্য ট্রাম্পের টেবিলে পাঠিয়েছে তা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিজেরাই এখন চরম সংশয়ে। মার্কিন কর্মকর্তাদের অনেকেই মনে করছেন এটি তেল আবিবের একটি কৌশলগত প্রভাব খাটানোর চেষ্টা। কারণটা স্পষ্ট, ইরানের সঙ্গে ট্রাম্প যদি কোনোভাবে কূটনৈতিক সমঝোতায় চলে যান, তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচ্ছত্র দাদাগিরি খবর। তাছাড়া লেবাননে ইসরায়েলের নির্বিচার সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধ এখন চরমে। এই একাকিত্ব ও কোণঠাসা অবস্থা থেকে বাঁচতেই নেতানিয়াহু ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার কার্ড খেলাচ্ছেন, যাতে ট্রাম্প বাধ্য হয়ে ইরানের উপর হামলা চালান। ইরানে একদিকে চলছিল সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের প্রস্তুতি। সে সময়ে দেশটির দক্ষিণাঞ্চলে আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ। শুক্রবার পর্যন্ত চলে ধারাবাহিক বিমান হামলা। তবে প্রথম 2 দিন যুক্তরাষ্ট্র হামলা চালালেও শেষ দিনে হামলার দায় নিতে নারাজ ওয়াশিংটন। এমনকি কোনো হামলা চালানো হয়নি বলে অবস্থান স্পষ্ট করেছে ইসরায়েলও। এতে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এমন হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করল কোন দেশ? শুক্রবার পর্যন্ত ইরানের বুশেহর, সিস্তান, বেলুচিস্তান, আহবাজ ও জাবাহার সহ কয়েকটি এলাকায় বিমান হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তাদের দ্বিতীয় দফা সামরিক অভিযান শেষ হওয়ার পর তারা আর কোনো হামলা চালায়নি। ইসরায়েলও সাম্প্রতিক হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। তবে ইরানের এক সংবাদ সদস্য দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে সহায়তা করে যাচ্ছে, যদিও এই অভিযোগের বিষয়ে আমিরাত কোনো মন্তব্য করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বাহরাইন, কাতার, কুয়েত ও জর্ডানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সময়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়েও উত্তেজনা বেড়েছে। ইরান এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণের দাবি পুনর্ব্যক্ত করেছে, আর যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজগুলোকে বিকল্প দক্ষিণ রুট ব্যবহারে পরামর্শ দিচ্ছে। যদিও এর আগেও ইরানে কয়েকটি অজ্ঞাত বিমান হামলার ঘটনা ঘটেছিল। পরে বিভিন্ন সূত্রে জানা যায় সেগুলোর পেছনে উপসাগরীয় কয়েকটি দেশের ভূমিকা ছিল। তাই সাম্প্রতিক হামলার ক্ষেত্রেও সন্দেহের তীর সেদিকেই ঘুরছে, যদিও এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন অনিশ্চয়তার দিকে এগোচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এখন কোথা থেকে হামলা আসতে পারে তা কেউ জানে না, কিন্তু যদি সত্যি সেই দিন আসে, যদি ইরানের হাতে নিজের মৃত্যু হয়, এমন প্রশ্নের উত্তর আগে ভাগিয়ে দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু কথাই নয়, নিজের অবর্তমানে যুক্তরাষ্ট্র কি করবে সেই নির্দেশও নাকি আগিয়ে দিয়ে রেখেছেন তিনি। কারণ ট্রাম্পের দাবি তেহরান তাকে হত্যা করার পরিকল্পনা করছে, আর যদি সেই পরিকল্পনা সফল হয় তাহলে ইরানকে এমন জবাব দেওয়া হবে যা তারা আগে কখনো দেখেনি বলে ইঙ্গিত দিয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ এখনো পুরোপুরি কমেনি। যুদ্ধবিরতির আলোচনা চললেও অবিশ্বাস আর পাল্টাপাল্টি হুমকি থামছে না। ঠিক এই সময়ে সামনে আসে নতুন এক গোয়েন্দা তথ্য। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানা যায় ট্রাম্পকে লক্ষ্য করে নতুন করে পরিকল্পনা করছে ইরান। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন কয়েক সপ্তাহ ধরেই এই ধরনের তথ্য পাচ্ছিল। ট্রাম্পও বিষয়টি অস্বীকার করেননি, বরং নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি অনেকদিন ধরেই ইরানের টার্গেটে আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর সেই হুমকি আরো বেড়েছে বলেই তার ধারণা। এমনকি খামেনির জানা যায় ট্রাম্প বিরোধী ব্যানার ও তাকে হত্যার আহ্বানও দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ট্রাম্প শুধু নিজের নিরাপত্তা নিয়ে কথা বলেনি, তিনি জানিয়ে দিয়েছেন আর যদি কোনো ক্ষতি হয় তাহলে জবাব হবে নজিরবিহীন। তার ভাষায় ইরানের ওপর এমন হামলা চালানো হবে যা তারা আগে কখনো দেখেনি। ট্রাম্পের দাবি এই সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যেই সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের কাছে দিয়ে রাখা হয়েছে। সাক্ষাৎকারে নিজের স্বভাবসুলভ ভঙ্গিও ধরে রাখেন তিনি। এক পর্যায়ে হালকা হাস্যরসের সঙ্গে বলেন, আমি আশা করি আমার অনুপস্থিতিতে আপনারা আমার শূন্যতা অনুভব করবেন। ইরান সত্যি ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা করছে কিনা সে বিষয়ে এখনো সঠিকভাবে নিশ্চিত কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। তবে এই অভিযোগ, পাল্টা হুমকি আর বাড়তে থাকা অবিশ্বাস স্পষ্ট করে দিচ্ছে যে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক এখনো বিস্ফোরণের অপেক্ষায় থাকা এক বারুদের স্তূপ। একটি ভুল সিদ্ধান্ত বা একটি বড় হামলায় আবার পুরো মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আর সে কারণেই ট্রাম্পের এই বার্তা শুধু ইরানের উদ্দেশ্যেই নয়, পুরো বিশ্বের জন্য একটি সতর্ক সংকেত হয়ে উঠেছে। পশ্চিমা বিশ্বের স্যাংশন আর ন্যাটোর $1 ট্রিলিয়ন অস্ত্রের বিরুদ্ধে একাই লড়ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। আন্তর্জাতিক সামরিক সমীকরণ বলে এমন একটি মহাযুদ্ধের সময় যে কোনো দেশ তাদের নিজেদের তৈরি সর্বাধুনিক অস্ত্রগুলো শুধুমাত্র নিজেদের সেনাবাহিনীর জন্যই মজুত করে রাখে। কিন্তু দর্শক, পশ্চিমাদের সমস্ত হিসাব নিকাশকে আক্ষরিক অর্থেই বুড়ো আঙুল দেখিয়ে ভ্লাদিমির পুতিন আজ এমন এক ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্কারী নির্দেশ জারি করেছেন
যা শোনার পর তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত পুরো পশ্চিমা বিশ্বের কলিজা শুকিয়ে গেছে। পুতিন সরাসরি রাশিয়ার বিমান বাহিনীর সাপ্লাই বন্ধ করে দিয়ে মিত্র ইরানের জন্য দিন রাত 24 ঘন্টা কাজ করে অত্যন্ত তড়িঘড়ি করে পাঠাচ্ছেন 48টি অত্যাধুনিক সুখোই Su-35 যুদ্ধবিমান। তবে আসল ভূমিকম্প শুরু হয়েছে অন্য জায়গায়। ইসরায়েল এবং আমেরিকা যখন ভাবছিল যে পুতিনের এই ফাইটার জেট ডেলিভারি তাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন, ঠিক তখনই ইরানের মরুভূমি থেকে IRGC মাটি খুঁড়ে তুলে আনলো আমেরিকার সবচেয়ে গোপনীয় এবং ভয়ঙ্কর সামরিক প্রজেক্টের আস্ত এক জলজ্যান্ত প্রমাণ। হ্যাঁ দর্শক, আমেরিকার ছোড়া সবচেয়ে আধুনিক রাডার ফাঁকি দেওয়া স্টেলথ ক্রুজ মিসাইল AGM-158B জেসম ER এর ভেতরে থাকা 450 কেজি ওজনের দানবীয় বাংকার ব্লাস্টার ওয়ারহেড WDU-42/B আক্ষরিক অর্থেই সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ইরান। একদিকে রাশিয়ার 48টি আকাশ দানব আর অন্যদিকে আমেরিকার সবচেয়ে গোপনীয় বাংকার ব্লাস্টার প্রযুক্তি। মধ্যপ্রাচ্যের সামরিক ইতিহাসে আজ এমন এক রুদ্ধশ্বাস টার্নিং পয়েন্ট তৈরি হয়েছে যা জায়নবাদী ইসরায়েলের অস্তিত্বকে চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য আক্ষরিক অর্থেই যথেষ্ট। রাশিয়ার নিজেদের সামরিক স্বার্থকে বিসর্জন দিয়ে বন্ধু ইরানের জন্য পুতিনের এই নজিরবিহীন আত্মত্যাগ এবং আমেরিকার $1 ট্রিলিয়ন স্টেলথ মিসাইল চুরির ঘটনার পর পুরো বিশ্ব আজ চরম আতঙ্কের ঘোরে আচ্ছন্ন। সবার মনেই এখন ঘুরপাক খাচ্ছে রুদ্ধশ্বাস কিছু প্রশ্ন। নিজেদের যুদ্ধ চলাকালীন সময়েও ঠিক কোন ব্লাড ফ্যাক্ট বা রক্তের ঋণ শোধ করতে ইরানকে এই 48টি ভয়ঙ্কর Su-35 তুলে দিচ্ছেন ভ্লাদিমির পুতিন? জায়নবাদী ইসরায়েলকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলতে কেন আজ এত উঠে পড়ে লেগেছে মস্কো? মুসলিম বিশ্বের প্রতি পুতিনের এই নজিরবিহীন সামরিক এবং স্ট্র্যাটেজিক ভালোবাসার পেছনের আসল রহস্য কি? মরুভূমির বুক থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া আমেরিকার এই 450 কেজির দানবীয় WDU-42/B বাংকার ব্লাস্টার ওয়ারহেড রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান আসলে পর্দার আড়ালে নতুন কোন প্রলয়ঙ্কারী অস্ত্র তৈরি করছে? ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে এর বিধ্বংসী ক্ষমতা, যা খোদ পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দিয়েছে? আর সবচেয়ে বড় এবং রক্তহীন করা প্রশ্ন, ইরানের হাতে আমেরিকার এই বাংকার ভেদি প্রযুক্তি যাওয়ার খবর শোনার ঠিক পরপরই কেন তড়িঘড়ি করে নিজেদের পরিবার এবং শীর্ষ মন্ত্রীদের নিয়ে মাটির গভীরের বাংকারে লুকাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু? ইরানি হামলার চরম ভয়ে খোদ নেতানিয়াহুই যখন ইঁদুরের মতো গর্তে মুখ লুকাচ্ছেন, তখন ইসরায়েল নামক কৃত্রিম রাষ্ট্রের সাধারণ নাগরিকদের ভবিষ্যৎ আসলে কি? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এবং ডোপামিন পাম্পিং এক্সক্লুসিভ এপিসোডে আমরা পুতিনের এই 4D চেস এবং আমেরিকার গোপন অস্ত্র হাতে পেয়ে ইরানের এই গড লেভেল মাস্টার স্ট্রোক ডিকোড করব। ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। কেন একটি মাত্র ফাইটার জেটের নাম শুনে পুরো পেন্টাগন আজ থর করে কাঁপছে? আসুন সামরিক অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাশিয়ার এই Su-35 এর টেকনিক্যাল সক্ষমতাগুলো একটু ডিকোড করি। এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি হলো একটি থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তিতে তৈরি এমন একটি আকাশ দানব যা আকাশে এমন কিছু অ্যাক্রোবেটিক কোবরা ম্যানুভার করতে পারে যা আমেরিকার F-35 এর কাছে স্রেফ দুঃস্বপ্ন। এতদিন ইরানের বিমান বাহিনীতে ছিল মূলত 1970-এর দশকের পুরনো আমেরিকান F-14 টমক্যাট। ইসরায়েল এবং আমেরিকা এতদিন এই পুরনো বিমানগুলোর কথা ভেবেই দম্ভ করত, কিন্তু এখন সমীকরণ চিরতরে উল্টে গেছে। Su-35 এর রয়েছে খিবিনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট, যা শত্রু রাডারকে কয়েক সেকেন্ডের মধ্যে অন্ধ ও বধির করে দিতে পারে। এই ইরবিস রাডার শত শত কিলোমিটার দূর থেকে ইসরায়েলের স্টেলথ ফাইটারগুলোকে লক করে ফেলতে পারে। অর্থাৎ ইরানের আকাশে ঢুকে তাদের পারমাণবিক গবেষণাগারে হামলা করা এখন আমেরিকা বা ইসরায়েলের জন্য শুধু কঠিনই নয়, বরং এক প্রকার অসম্ভব এবং আত্মঘাতী মিশনে পরিণত হয়েছে। ইসরায়েল যখন আকাশের এই বিপদ নিয়ে আতঙ্কে বাংকারে লুকাচ্ছে, তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিয়েছে খোদ আমেরিকা। আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের শক্তি প্রদর্শনের জন্য ফায়ার করেছিল পেন্টাগনের সবচেয়ে অত্যাধুনিক এবং গোপনীয় AGM-158B জেসম ER স্টেলথ ক্রুজ মিসাইল। কিন্তু এই মিসাইলটি WDU-42/B নামে যে মূল পেনিট্রেটিং ওয়ারহেড বা বাংকার ভেদি অংশটি ছিল তা বিস্ফোরিত হয়নি। ইরানি প্রকৌশলীরা মরুভূমির বুক থেকে এই 450 কেজি ওজনের দানবীয় ওয়ারহেডটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। এই WDU-42/B ওয়ারহেডটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে মাটির গভীরে সুরক্ষিত বাংকার, রেইনফোর্সড কংক্রিট হ্যাঙ্গার এবং মাটির নিচের কমান্ড পোস্টগুলোকে আক্ষরিক অর্থে গুড়িয়ে দেওয়ার জন্য। এই ওয়ারহেডটির মেটালার্জি বা ধাতু প্রযুক্তি এবং এর হার্ড টার্গেট স্মার্ট ফিউজ হল পেন্টাগনের $1 বিলিয়ন গবেষণার ফসল। আর আজ সেই মহামূল্যবান প্রযুক্তি সরাসরি ইরানি বিজ্ঞানীদের হাতে। ইরান এই প্রযুক্তিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তৈরি করেছে তাদের নিজস্ব স্মার্ট স্টেলথ বাংকার ব্লাস্টার মিসাইল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া চুক্তির শর্ত লঙ্ঘন করে নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় নির্মাণ করছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। সম্প্রতি প্রকাশিত কিছু স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত মাসে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের 14 দফার যে সমঝোতা স্মারক সই হয়েছিল, তাতে পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ না করার সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। কিন্তু চুক্তির পরপরই নতুন এই তৎপরতা
যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে তুলেছে বড় ধরনের প্রশ্ন। এমন অভিযোগ তুলে যৌথভাবে সাম্প্রতিক এসব স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি। চীন সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইরানের পারচিন এলাকায় অবস্থিত একটি স্থাপনায় পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয় বিস্ফোরক মজুত রয়েছে বলে ধারণা করা হয়। গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। হামলার আগে এর গুরুত্ব বিবেচনায় চারপাশের সুরক্ষার জন্য কংক্রিটের দেয়ালও তুলেছিল ইরান। জুন ও জুলাই মাসে ধারণ করা স্যাটেলাইট চিত্রে দেখা যায় তেহরান এই স্থাপনাটি মেরামতের উদ্যোগ নিয়েছে। জুনে ধারণ করা ছবিতে হামলার কারণে সৃষ্ট গর্তগুলো অস্থায়ীভাবে ঢেকে রাখতে দেখা যায়, যা জুলাই মাসে জালের আচ্ছাদন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। অথচ এই পুরোটা সময় জুড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা স্মারক কার্যকর ছিল। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সংবাদ মাধ্যম ও সামরিক বিশ্লেষকদের বরাতে দাবি করা হচ্ছে ইরান ইতিমধ্যে প্রায় 35টি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড তৈরি করে ফেলেছে। ওয়াশিংটন ও তেল আবিবের কঠোর নজরদারি ফাঁকি দিয়ে তেহরান কিভাবে এই মারণাস্ত্র তৈরি বা এর সক্ষমতা অর্জন করলো তা নিয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক JNS এর গবেষক জারুয়েল রোগভিনের সাম্প্রতিক এক মূল্যায়নে এই সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে, যা যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল 10 জুলাই এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। মার্কিন ও ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে পশ্চিমারা ইরানের পারমাণবিক সক্ষমতাকে বরাবরই ছোট করে দেখেছে, যা একটি বড় কৌশলগত ভুল ছিল। গবেষকদের দাবি দেশটির কাছে থাকা 20% এবং 60% বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদি প্রমাণ করে যে তারা পারমাণবিক বোমার একেবারে দ্বার প্রান্তে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রশাসনের ভেতর থেকে দাবি উঠছে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে দেশটির অভ্যন্তরে বিদ্রোহ উস্কে দিয়ে সরকার ব্যবস্থার পরিবর্তন ঘটানো উচিত। এই ধরনের কঠোর ও আগ্রাসী মনোভাবের কারণে মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধক্ষেত্রের সমীকরণ সম্পূর্ণ বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিপরীতে ইরান শুরু থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি করে আসছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক ও শান্তিপূর্ণ খাতের চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদন উন্নয়নের জন্য। তবে পরমাণু বিশেষজ্ঞরা তেহরানের এই দাবি পুরোপুরি মেনে নিতে নারাজ। বিশ্লেষকদের মতে বেসামরিক খাতের জন্য সাধারণত 20% বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রয়োজন হয় না, অথচ ইরানের কাছে 60% বা তার চেয়েও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অতি দ্রুত সামরিক গ্রেডে রূপান্তর করা সম্ভব। এই ধোঁয়াশার কারণে ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগ ও বৈরতা চরম আকার ধারণ করেছে। এই উত্তেজনার মধ্যে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা চরম বিপাকে পড়েছে। ইরান সরকার বর্তমানে এই প্রতিনিধিদের তাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার নিষেধ করে রেখেছে। ফলে দেশটির ভেতরে ঠিক কতটুকু ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে বা আসলে কোনো ওয়ারহেড তৈরি করা হয়েছে কিনা তা নিশ্চিত করা সংস্থাটির পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এর আগে সাম্প্রতিক 41 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের সময় ইসরায়েল ও তার সহযোগীরা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছিল, কিন্তু তেহরানের শক্ত প্রতিরোধ ও ভূগর্ভস্থ সুরক্ষার কারণে সে অভিযান ব্যর্থ হয়। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি ও মার্কিন আগ্রাসন যতই বাড়ছে ইরানের সামরিক বাহিনী ও সাধারণ জনগণের মাঝে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি ততই জোরালো হচ্ছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টাকম সাম্প্রতিক যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরানের উপর আকস্মিক বিমান হামলা চালানোর পর এই জাতীয়তাবাদী দাবি আরো গতি পেয়েছে। তেহরানের নীতি নির্ধারকদের একাংশের মতে ইসরায়েলের লাগাতার আক্রমণ ও পারমাণবিক হুমকির মুখে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পাল্টা পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তাই পরিশেষে বলা যায় ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে কিনা তা এখনো নিশ্চিত না হলেও তারা যে সেই সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে তা স্পষ্ট। বেসামরিক খাতের আড়ালে 60% বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং IAEA এর পরিদর্শকদের উপর নিষেধাজ্ঞা পশ্চিমাদের আশঙ্কার পারদ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাপ ও ইসরায়েলের সামরিক আগ্রাসন, অন্যদিকে ইরানের শক্তিশালী বাহিনীর কঠোর অবস্থান, সব মিলে মধ্যপ্রাচ্য এখন এক পারমাণবিক টাইম বোমার উপর দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে বৈশ্বিক ভূ রাজনীতির আমূল বদলে দিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা সাইদ মোস্তফা খামেনি তার বাবা সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা থাকি বা না থাকি এই প্রতিশোধ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন, একেবারে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছেন, তারপরে কিন্তু এই বিবৃতি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, এবং এটি তার পক্ষ থেকে প্রথম বিবৃতি। এদিকে ইয়েমেনে হুতি সমর্থিত যে সরকার, তারা বলেছে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সমস্ত দেশ আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে এবং সেই সমস্ত ঘাঁটি থেকে আমেরিকা বিভিন্ন দেশের উপর হামলা চালাচ্ছে, তাদের পরিণতি খারাপ হতে পারে। একই সাথে ইয়েমেনের হুতিরা এই ঘোষণা দিয়েছে, এই সমস্ত ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে প্রতিরোধ অক্ষ আছে, এই প্রতিরোধ অক্ষের যে কোনো দেশের উপরে হামলা হলে তা পুরো প্রতিরোধ অক্ষের উপর হামলা হিসেবে ধরে নেওয়া হবে এবং সেইভাবে পাল্টা জবাব দেওয়া হবে। এদিকে চীন কিন্তু হিলিয়াম রপ্তানি বন্ধ করে দিয়েছে। দেশটি বলেছে মধ্যপ্রাচ্য অঞ্চলের এই ক্রাইসিসের কারণে
তারা এই মুহূর্তে আর হিলিয়াম রপ্তানি করবে না, তাহলে বিশ্ববাজারে এর কি প্রভাব পড়তে যাচ্ছে সেটি কিন্তু একটা আশঙ্কার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথমে যে আলোচনা করতে হবে সেটি হচ্ছে ইরানের বর্তমানে সর্বোচ্চ নেতা যিনি সৈয়দ মুস্তফা খামেনি, তিনি বলেছেন ইরানি জাতি সর্বোচ্চ নেতা শহীদ আলী খামেনির শাহাদাতের বদলা বা প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত। এটি আমাদের জাতির দাবি এবং এই দাবি বা এই অঙ্গীকার অবশ্যই বাস্তবায়ন করা হবে। অর্থাৎ তিনি বিবৃতিতে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতাকে যারা শহীদ করেছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তিনি এরপরেই বলেছেন যে এই প্রতিশোধ অবশ্যই বাস্তবায়ন করা হবে, তা আমরা থাকি আর না থাকি, এটা যেহেতু জাতির দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে হুমকি দিয়েছেন, গতকাল মানে 10 জুলাই তিনি হুমকি দিয়েছেন যে ইরান যদি তাকে হত্যার প্রচেষ্টা চালায় বা তাকে হত্যা করে, তাহলে তিনি মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছেন যে ইরানকে একদম পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে, ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে। এই কথা যখন বলেছেন তার কিছু পরেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই বিবৃতি এলো, প্রতিশোধের ঘোষণা এলো। এখানে বিশেষভাবে খেয়াল রাখা দরকার, মুস্তফা খামেনি তার বাবার শাহাদাতের পর এই সর্বপ্রথম কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিলেন। তিনি কিন্তু এখনো জনসমক্ষে আসেননি। আমরা এর আগেও বলেছি যে ইরানের যে বিশাল বিরাট জনসংখ্যা, যারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের ভিতরে একটা বিরাট সংখ্যক মানুষ, তারা কিন্তু এই যে আমেরিকার সাথে ইরানের যে আলোচনা চলছে, চুক্তির চেষ্টা চলছে, এই সমস্ত বিরোধিতা করেছেন। তারা বলছেন যে যারা আমাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, যারা আমাদের ইমামকে হত্যা করেছে, তাদেরকে হত্যা করতে হবে, তা না করে প্রতিশোধ না নিয়ে এই সরকার কেন আমেরিকা বা তাদের সাথে আলাপ আলোচনা করছে, চুক্তির চেষ্টা করছে, মীমাংসার চেষ্টা করছে, আপোষের চেষ্টা করছে? কেন এগুলো করবে? তাদের দাবি হচ্ছে সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করতে হবে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে তো এই হুমকি দিয়েছে যে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে, সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হবে। তার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আমেরিকাকে জানিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরানিরা পরিকল্পনা করছে। তবে আমেরিকার যে সমস্ত গোয়েন্দা সংস্থা তারা বলছে যে আমাদের কাছে এইরকম সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে ইরানিরা হামলার পরিকল্পনা করছে। হ্যাঁ, ইরানিরা যে কথা বলছে যে তারা প্রতিশোধ দেবে তাদের সর্বোচ্চ নেতার হত্যার, সেই কথা কমন এবং সেটা প্রকাশ্যে বলছে তারা, সেই কথা আমরা এমনিতেই জানি। কিন্তু গোয়েন্দা তথ্য এমন নেই যে সুনির্দিষ্ট কোনো তথ্য যে যার ভিত্তিতে বলা যাবে অমুক ব্যক্তি বা অমুক দল বা অমুক অমুক লোকজন বিশেষ গোপন স্থানে এই পরিকল্পনা করেছে, এইভাবে বাস্তবায়ন করবে তাদের প্রতিশোধের এজেন্ডা, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তার মানে ইসরায়েল এবং আমেরিকার ভিতরে এই ব্যাপারে গ্যাপ আছে, বোঝা গেল। এই জায়গা থেকে অনেকে বলছেন যে নেতানিয়াহু বা ইসরায়েল আসলে আমেরিকাকে বিশেষ কোনো গোয়েন্দা তথ্য দিল, নাকি যে কথা বলছে সেটা দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরো বেশি শক্ত পদক্ষেপ নেওয়া বা ইরানের বিরুদ্ধে আরো বড় হামলা চালানোর উস্কানি দিল, সেই প্রশ্ন কিন্তু আছে। এই প্রশ্ন শুধু আমি তুলছি না বা আমাদের মতো আরো 2-5-10 জন তুলছে না, খোদ আমেরিকার বিশ্লেষকরা, পর্যবেক্ষকরা এবং যারা সমালোচক বা এরকম আলোচনা করেন পত্রপত্রিকার সাংবাদিকতার সাথে জড়িত, তারাও প্রশ্ন তুলছেন যে ইসরায়েল আসলে কি চাইছে। ইসরায়েল এখানে আমেরিকাকে তথ্য দিয়ে সাহায্য করলো, নাকি ইরানের বিরুদ্ধে আরো বড় রকমের হামলায় জড়িত হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিল? সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকম উত্তেজনা, প্রচন্ড উত্তেজনা, এবং এখন উত্তেজনার সবচেয়ে বড় যে দুটো টপিক, সেটা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধের প্রশ্ন, আর একটা হচ্ছে হুরমুজ প্রণালী। হুরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে থাকবে বা ইরানের নিয়ন্ত্রণে আদৌ থাকবে কিনা, নাকি একদম উন্মুক্ত করে দেওয়া হবে, এই বিষয়টা। যখন এই দুটো বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, হুমকি পাল্টা হুমকির প্রশ্ন, এবং ইরান যখন বলছে যে যে করেই হোক, যদি প্রয়োজনে যুদ্ধ করে হয়, তাহলেও আমরা এই হুরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখবো। যদি ব্যাপারটা তাই হয়, তাহলে দাঁড়াচ্ছে কি? তাহলে দাঁড়াচ্ছে যে ইরান কোনো মতেই ছাড়বে না হুরমুজ প্রণালীর কন্ট্রোল, এবং আমেরিকা হয়তো সেটা মানতে চাইবে না। তাহলে দুই পক্ষের ভেতরে আবার নতুন করে সংঘাত সৃষ্টি হতে পারে। এইরকম একটা প্রেক্ষাপটে যখন পরিস্থিতি, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি ওমান সফরে গেছেন আজকে 11 জুলাই। এই সফরে গিয়ে তিনি ওমানের সাথে মূলত আলোচনা করছেন কিভাবে হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের দায় দায়িত্ব তারা দুই দেশ মিলে পালন করতে পারে। অর্থাৎ আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার না করে বরং ওমান এবং ইরান কিভাবে হরমুজ প্রণালী কন্ট্রোল করবে তার আলোচনা করছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক বটে। এদিকে মধ্যপ্রাচ্যের এইরকম ডামাডোল, সংকট, উত্তেজনা, সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ যখন চলছে, তখন ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সরকার, যেটা সানা ভিত্তিক যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি আছে এবং সেই সমস্ত দেশ থেকে আমেরিকা যে সমস্ত প্রতিরোধ অক্ষের দেশ বা শক্তির উপরে হামলা চালাচ্ছে, যারা আমেরিকাকে ঘাঁটি করার সুযোগ দিয়েছে, তাদের জন্য পরিণতি খারাপ হতে পারে। ইয়েমেনের সানা ভিত্তিক সরকার একদম সুস্পষ্ট করে বলেছে, যদি এই সমস্ত দেশ মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধ অক্ষের ওপরে আমেরিকাকে হামলা চালানোর সুযোগ দেয়,
তাহলে এই প্রতিরোধ অক্ষ পাল্টা হামলা চালাতে পারে এই সমস্ত দেশগুলোর উপরে বা মার্কিন ঘাঁটিগুলোর উপরে, এবং এক্ষেত্রে একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে প্রতিরোধ অক্ষের যে কোনো পক্ষ নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে হামলা চালাতে পারে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছে সেনাভিত্তিক সরকার, সেটা হচ্ছে যে এই যে প্রতিরোধ অক্ষের যে শক্তিগুলো এখানে যুক্ত আছে, এর যে কোনো একটা শক্তি বা যে কোনো একটা পক্ষের উপর হামলাকে প্রতিরোধ অক্ষ একেবারে পুরো প্রতিরোধ অক্ষের উপরে হামলা বলে ধরে দেবে এবং এর বিরুদ্ধে কঠিন এবং কার্যকর জবাব দেবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাভিত্তিক যে সরকার রয়েছে তাদের পক্ষ থেকে এই কথা যখন বলা হচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে ইয়েমেনে বড় রকমের নতুন সংঘাতের যুদ্ধের আশঙ্কা আছে, এবং সেই যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের ঘাঁটি আমেরিকাকে যদি ব্যবহার করতে দেয় তাহলে পরিস্থিতি কি হবে সেই ব্যাপারে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, বিশেষ করে যে সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে সেই সমস্ত দেশ এবং সেই সমস্ত দেশের সরকারকে সেনাভিত্তিক ইয়েমেনের সরকার সতর্ক বার্তা দিল। এখন এই সমস্ত দেশ বা মার্কিন ঘাঁটি তারা কে কিভাবে বার্তাটা নেবে সেটা তাদের ব্যাপার, তবে মনে হচ্ছে নতুন করে সংঘাতে ইয়েমেন আরো অ্যাক্টিভলি এবং আরো বেশি ওয়াইড রেঞ্জে দায়িত্ব পালন করবে, অর্থাৎ ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করার সম্ভাবনা তৈরি হলো এই ঘটনার ভেতর দিয়ে। আমরা কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ আছে তাতে